বিদায় হজ্জে নবীজির ভাষণ শুনে যার গোড়া যেদিকে ছিল ওই দিকে ছুটেছেন, সারা বিশ্ব ধাপিয়ে বেরিয়েছেন কালেমা, কালেমার এই বাণী বুকে নিয়ে। আল্লাহু আকবার। সেই দাওয়াতি কাজ করতে গিয়ে প্রতি 100 জন সাহাবীর 60 জন শহীদ হয়েছেন, বাকি 40 জনের গোটা শরীর চালুদের মতো ছিদ্র, রক্তাক্ত, ইনজুর্ড হয়েছেন। আমাদের আছে দাগ দুঃখ, কি জবাব দেবো আল্লাহর কাছে? বাংলাদেশে তো অলিয়া উলিয়া মানে হলো একেবারে দুর্বল হতে 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 এমন দুর্বল হবে যে উনি একবারে পালকিতে চড়ে যাওয়া লাগে। ইস, কত বড় আল্লাহর অলি, কত বড় উনি, পীর সাহেব, উনি পালকিতে চড়ে আসলে মানুষের কৌতূহলের আর শেষ নাই। ইস, কত বড় অলি আছে পালকিতে। এই শয়তানকে পালকি থেকে বের করে পিটাইয়ায় জাতিকে বাঁচানো লাগতো। একেবারে বৃদ্ধ হলে সেটা একটা কথা, যে উনি 90 বছর 100 বছরে বুড়ো, হাঁটার শক্তি নেই, সেটা অন্য একটা জিনিস। যুবক, সবকিছু তার ঠিক আছে, পালকিতে চড়ে বেড়ায়।